ফজরের পরে, মাগরিবের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটাকে তাসবিহ কালিমায়ে তামজিদ বলা হয়। ফজরের পরে 100 বার পড়েন, মাগরিবের পরে 100 বার পড়েন। আমলনামা যে আপনার কত সওয়াব এটা আমি এখন বলতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন এর সওয়াবের হিসাব নেই। আসরের পরে দুরূদ শরীফ পড়েন, রাসূলের উপরে সালাম পাঠান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চা দোকানে বসে বসে গল্প মারলে কি লাভ হবে? মসজিদের বারান্দায় বসে বসে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমলনামা ভারী হবে, মদিনার নবী খুশি হবে। প্রত্যেক নামাজের পরে 20 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ি। আল্লাহ রসুল দৈনিক 70 থেকে 100 বার তিনি ইস্তেগফার করতেন। এই জন্য আমরাও প্রত্যেক নামাজের পরে 20 বার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পারবো না ইনশাআল্লাহ? আমাদের আমলনামা ভারী হবে। মা বোনরাও পড়বেন, আমরাও পড়ব। আর যখন সুযোগ পাই, বিশেষ করে ফজরের পরে হোক বা আজানের পরে, ফজরের আগে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা কমপক্ষে 200 বার পড়েন। আল্লাহকে একটু ডাকতে ভালো লাগে না? আরে বাবা, আল্লাহ আমার ছেলে আমাকে ডাকে, না ডাকলে আমার কাছে ভালো লাগে না। মেয়ে আব্বু বলে বলে ডাকলে খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলে, গোলাম তুই একটু আমাকে ডাক। যায় নামাজে বসে মা বোনেরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে 200 বার, মাঝে মধ্যে পুরা কলেমা পড়েন। ইল্লাল্লাহ 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 400 বার কমপক্ষে। আল্লাহ আল্লাহ 600 বার। এই আমলগুলি দৈনিক আমলনামার মধ্যে জারি রাখেন। আপনি কোনো পীরের মুরিদ হন নাই, না হইছেন ভালো, কিন্তু আমল তো পীরের মুরিদ হইলেই করতে হইব। আর পীরের মুরিদ ছাড়া জিকির করা যাবে না, এটা কি কথা? ভুল কথা। যেন এই জিকিরও করব, আর এই তসবিহগুলি যেগুলি বলছি এগুলি করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ এগুলা করলে আপনারাও সওয়াব পাইবেন, আমিও সওয়াব পাবো। আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? মউতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই কপালের সেজদার মালিক কে? না গাজীপুরের কবরওয়ালা, মাজারওয়ালা? হ্যাঁ, কত মানুষ, আমি এখান দিয়ে অনেক প্রোগ্রামে যাইতো, মাঝে মধ্যে হঠাৎ করে ইয়ের দিন, উরুসের দিন পড়ে গেছি, হায় রে মুসিবত, কেমনে যে যাব। এত মানুষ নারী পুরুষ সব মিলে সেজদা দেয় না অনেকে, এইভাবে যাইয়া মাজারের বাহিরে কপালটা ঠেকাইয়া বসে থাকে। আরেকটা কলা কি জানি, হ্যাঁ, কলাকান্দা। এইখানে যে একজন যাবে ছিলাম বৃহস্পতিবার রাত্রে, ওইখানে ঢুকতেই রাস্তায় দিয়ে একটা মাজার আছে, পরে দেখি কিছু মহিলারা এইভাবে সেজদা দিয়া সব মাজারের চতুর্পাশে সেজদা দিয়া আছে। আফসোস করলাম, আহা, এই মহিলারা কি বুঝলা? এই সেজদাটা মাজারে দিয়েছো, ঈমান হারা হয়ে গেলা, মুসলমানের থেকে খারিজ হয়ে গেলা। আল্লাহ পাক বলে, এই সেজদার মালিক একমাত্র আমি। কে? সেজদার মালিক কে? আল্লাহ। সেজদা দিতেছে কবরওয়ালাকে সেজদা দিতেছে। কবরের চতুর্পাশে ঘুরে ঘুরে তওয়াফ করে। আমাদের নারায়ণগঞ্জে আছে এরকম অনেক। কবর দিছে দোতলার উপরে। আরে বাবা, হাসো কেন? বাস্তব বলতেছি, দেখতে মনে ছিল যে দেখো। চতুর্পাশে পিলার গাড়াইয়া এই গোল করে একেবারে অনেক দূরে, মাঠটার থেকে অনেক দূরে গোল করে সেখানে ছাদের উপরে একটা কবর বানাইছে। কবর বানাইয়া ওইখানে কিছু মাটি দিয়া ওইখানে বাবারে কবর দিছে। কি বলে, কবরটা হয়েছে কি হয় নাই? হ্যাঁ, হয়েছে কি হয় নাই? এই মুসলমান বলে না তো কিছু। আসলে মাজারের দেশে থাকতে থাকতে সব একিনটা মাজারওয়ালা হয়ে গেছে। দুতলার উপর কি কবর হয় নাকি? তো বলেন না কেন হয়েছে কি হয়নি? আমি প্রশ্ন করছি, হয় নাই, সেটা কবর। কোন কবর? দোতলার উপরে। বলে যে বাবাকে অনেকে তো তোয়াফ করবে, বাবা আইসা কবর দিতে গেলে, মাটিতে দিলে, মানুষ আইসা জিয়ারত করলে বাবার উপরে এগো পাটা থাকে, একটা বেয়াদবি হয়। এই জন্য বাবার একেবারে সিংহাসন উপর আছে। আহা,
এরপরে চতুর্পাশে বিশাল করে আপনার এরকম গোল করে ঘোরার মতো জায়গা আছে, বাবার কবরের চতুর্পাশে তোয়াফ হয়। বলে নাউযুবিল্লাহ। তাওয়াফের জায়গা কি পৃথিবীতে বাইতুল্লাহ ছাড়া আর আছে? জোরে আওয়াজ বলে আছে? নাই। তাওয়াফ করবা একমাত্র আল্লাহর বাইতুল্লাহর চতুর্পাশে, এটাই তাওয়াফের জায়গা, আর কোথাও নাই। কিন্তু বাবা বানাইয়া তার কবরে চতুর্দিকে তাওয়াফ করে। আফসোস লাগে মুসলমান ইমানদার। ইমান কি থাকে? এটা ইমান থাকে রে বাবা। নাম কিন্তু আব্দুল রহিম, আব্দুল করিম, কিন্তু ইমান তো শেষ। কবরকে সেজদা দিলে আর ইমান থাকে? সাথে সাথে ইমানটা চলে যাবে। তুমি নাম সুরত থাকবা, নামে মুসলমানের আদমশুমারিতে আসো, অমুকের বাবা তমুকের বউ, কিন্তু আল্লাহ পাকের ইলমে ইমান কাটা। এই জন্য খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সর্দার সাহেব কথাটা বুঝলাম না। দেখেন ইমান শিখাইতেছে, সুযোগ পাইছে। এই বিষটা আপনি খাইলেই, আপনারা তো নাসারা খ্রিস্টান, আপনাদের একিন কি হলো যে বিষ খাইলে কি হয়? মানুষ বলেন না, মানুষ। এই একিন আপনার 16 আনায় 16 আনা আছে দেখি বিষের বোতলটা সাথে নিয়ে আসছে, বিষের বোতলটা সাথে নিয়ে আসছে। যদি তিনি বলতেছেন, এ সর্দার শুনে নাও, আমরা মুসলমান, আমাদের আল্লাহ পাকের কথা, আমাদের যে মাওলার দাওয়াত দিতে আসছি, নবীজি আমাদেরকে শিখাইলেন কারো মৌতের হাত এবং সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে। সারা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া যদি কাউকে মারতে চায়, আর আল্লাহ যদি তাকে হায়াত রাখে, কোন পৃথিবীর মানুষ তাকে একত্রিত হইয়া মারতে পারবে না। সমস্ত দুনিয়ার মানুষ একত্রিত হইয়া যদি কারো উপকার করতে চায়, আর আল্লাহ যদি তার উপকার করতে না চায়, একটা চুল পরিমাণ উপকার কেউ করতে পারবে না। এই ইয়াকিনটা কি আপনাদের আছে বাবা? প্রত্যেকের দিলে আছে? সত্যিকার কথা বলেন তো, আছে? যদি আসে তাহলে কোনো ভয় নেই, কেউ মারতে পারবে না। মত যদি আমার শেষ হয়ে যায়, যেভাবে লেখা থাকে ওইভাবে মরবো, তা না হলে কারো বাবার ক্ষমতা নাই কাউকে মারতে। হায়াত মত সবকিছু মাওলার হাতে। এই যে এখানে আপনারা অনেক সময় আসেন, এখানে আপনারা দাওয়াত দিচ্ছেন, আসলে দাওয়াতটা আপনারা দেন নাই। তার মানে ওই আল্লাহ পাকের তরফ থেকে আমার রিজিকটা এখানে আল্লাহ লেখা রাখছে। তখন আপনাকে দিলের ভিতরে আল্লাহ কথা ঢুকাইছে যে হুজুরকে দাওয়াত দাও, কারণ আমাকে রিজিকটা খাইতে আসতে হবে, তো একটা উসিলা লাগবে না? এই উসিলাটার মাধ্যমে হয়ে আপনারা উসিলা বলছেন, নতুবা দাওয়াত তো আপনার জানেন না। আসলে আল্লাহ আমার রিজিক এখানে লিখছেন, যেটা আপনারাও জানেন না। তখন আপনাদের দিলে আসছে যে হ্যাঁ হুজুরকে দাওয়াত দাও। আল্লাহ পাক বলে, ও গোলাম তুই যা, তোর রিজিকটা সেখানে লিখে রাখছি, এটা খাই আস। ঠিক হায়াত মৌত রিজিক, রিজিক আপনাকে তালাশ করে। আপনি আমি রিজিকের জন্য পেরেশান হয়ে যাই, মানুষের মাথায় বাড়ি দেই, চুরি করি, ডাকাতি করি, কত কিছু করি। আল্লাহ পাক বলে, আরে গোলাম তুই বুঝোস না, তোর রিজিক যেটা তুই দুনিয়াতে পাঠাবার বহু আগের থেকে আমি তোর রিজিক সব লিখে রাখছি, সময় মতো তোর রিজিক তোর কাছে যাইতে থাকবে। दूसरी जात मेरा कशद जोर जोर एके खाब दाना दिगर खाक गोर। মানুষের মত যেখানে তার মৃত্যু লেখা, সেইখানে তাকে কেমনে পৌঁছাবে, সফর করে পৌঁছাবে, যেমনি হোক কেমনে পৌঁছাবে। সেখানে যাওয়ার পরে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে লিখে আছে, সেখানে মাটি তার নসিবে। ওই সৌদি আরব নিয়া, জাপান নিয়া, চীন নিয়া, সেখানে নিয়া, কারণ তার মৃত্যুটা ওইখানে লেখা। বুঝে আসছে বাবা কথাটা? বুঝে আসছে? কি আছে না নাই? দিলের মধ্যে আছে না? একটু সন্দেহ সন্দেহ লাগে না? না, সন্দেহ করা যাবে না এই সমস্ত ব্যাপারে, কোনো সন্দেহ করে। যত মজবুত করবা তত আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে তত আসবে।
মুসলমান বাবা, ইয়াকিনকে ভালো করো। আল্লাহ পাকের উপরে ইয়াকিন, বিশ্বাস যত বেশি যত বেশি যত বেশি। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহর কোরআন বলছে সবকিছু। আমি কাউকে ইজ্জত দেই, কাউকে বেইজ্জতি করি। ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিকও আমি আল্লাহ। আসলে আল্লাহর কোরআন বুঝে না। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিতেছে, এ সর্দার সাহেব বুঝেন নাই, আপনারা তো এগুলি বুঝবেন না, কি দিয়ে আপনাকে বুঝাবো? তবে বুঝাবার জন্য আমি মাওলার সাথে একটা সম্পর্ক করি, আপনি দেখেন। সর্দার বলতেছে মাওলার সাথে কি সম্পর্ক করবে? তিনি বলেন, আপনি তো বলছেন বিষ খেয়ে মরে যাবেন, আমি আপনাকে দেখাবো। আমি আল্লাহ পাকের জাতের উপরে ভরসা করে এই বিষের বোতলটা আপনার সামনে আমি পুরো মুখে দিয়ে ফেলবো, যদি আমার হায়াত থাকে আমি মরবো না। সুবহানাল্লাহ বলে। সর্দার হাতে ধরে বলতেছে, আপনি মুসলমানদের অনেক বড় একজন লিডার, এটা কি করতেছেন? এটা একটা বিশাল ভুল করতেছেন। হ্যাঁ, এটা করবেন না, এটা করবেন না, হাতে বলতেছে। খালিদ বিন ওলীদ বলতেছে, না আপনি সরে যান, কারণ আমার ঈমান আমার মাওলার উপরে। আপনি এখনো ঈমান আনেন নাই, ঈমানের হাকিকত বুঝেন নাই, এখনো মাওলাকে চিনেন নাই। আপনি মাওলাকে কাকে বলে এখনো চিনেন নাই আপনি। বেচারা দুইবার তিনবার বলছে, খ্রিস্টান মানুষ কি আর বলবে, বলে আমি অনুরোধ করলাম আপনাকে, আপনি নিজের ক্ষতিটা, আপনার জাতিদের ক্ষতিটা আপনি করেন না। বলে না, ঠিক আছে, আপনি মদের আপনার এই বিষের বোতলটা আমার হাতে দেন। ওই বেচারা তাজ্জুব হয়ে আছে, বিষের বোতলটা হাতে নিছে, হাতে নিয়া দোয়া পড়তেছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি দোয়াটা পড়ছেন, ওই প্রভুর নামে আমি এটা খাচ্ছি। লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, আল্লাহ পাকের নামের উপরে কখনো কিছু খাইলে এটার ক্ষমতা নাই, পাওয়ার নাই, সে আমাকে ক্ষতি করতে পারে। তিনি সব দেখতেছেন, তিনি সব জানতেছেন। এই দোয়াটা পড়ে সৈন্যরা আর অনেক আছে সামনে, সব সাহাবারা মদের শিশিটার মুখটা ছটাইয়া মদটা মুখে আপনার বিষটা মুখে ঢুকাই দিলেন। ও তো অপেক্ষায় আছে যে মানে এই মুখে দিবে তো আর সাথে সাথে শেষ হয়ে যাবে। একদিক দিকে এইদিকে বলে, আবার বলে এত বড় সেনাপতি যদি শেষ হয়ে যায়, আমরা তাদের সাথে আর কায়দা মতো শুরু করব। কিতাবে লেখে, আল্লাহু আকবার, আসার সাহাবীর মধ্যে রেখে খালিদ বিন ওলীদ বিষের বোতলটা মুখে দিয়া দিব্যি আরামে বসে আছে। একটা চুল পরিমাণ ক্ষতি খালিদ বিন ওলীদের হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক বোতল, তিনি দিব্যি আরামে সুস্থতা বসে আছেন। খ্রিস্টানদের সর্দার এক নজরে শুধু চাইয়েই আছে পাগলের মতো, সে হতভম্ব হয়ে গেছে, কথা মুখে দিয়ে আসতেছে না। এটা কি বলা, কি কথা? বিষটা কি নকল হয়ে গেছিল? এই বিষটা কি নকল হয়ে গেছিল? এই কথার বিষটা নকল হয় নাই। এই বিষটার যত আসর আর ক্ষমতা সবকিছু আছে। খালিদ বিন ওলীদের হায়াত আল্লাহ পাক রাখছেন, আরো জিহাদ করবেন মুসলমানদের পক্ষে। আল্লাহ পাক বিষকে অর্ডার করছে, খবরদার আমার খালিদের একটা পশমের ক্ষতি যেন না হয়। বিষ পায়খানা রাস্তা দিয়ে বাইরে গেছে। তু হাম গর্দানা যে হুকুমে দাওয়ার মফিস কে গর্দম না পেচাতে যে হুকুমে তু হেস। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, এ দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার মাওলার সামনে থেকে যদি তোমার গর্দানটা যদি তুমি না সরাও, মাওলাকে আপন বানাইয়া মাওলার কাছে যখন সাহায্য চাইবা, তখন সারা দুনিয়াটা তোমার কদমের নিচে আসবে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মখলুককে আল্লাহ তোমার খাদেম বানাইয়া দিবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় রাস্তায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখতেছে একজন মানুষ
বিশাল দরবেশ, আল্লাহওয়ালা, বুজুর্গ মানুষ, মাথায় পাগড়ি পরা, একটা বাঘ, সেই বিশাল বড় একটা বাঘ, বাঘের পিঠের মধ্যে বসে রয়েছে। তো সুবহানাল্লাহ বলেন। বাঘের পিঠে, বাঘ মানুষ খায় না আদর করে? জাতি সাপ চিনেন তো? জাতি সাপ কি বলে আপনার দেশে? ফানক সাপ বলে। এই তো ফানক সাপ, এই বড় ফানাদের এভাবে থাকে। ফানক সাপ একটার মাথার মধ্যে ঘপ করে এভাবে ধইরা এটা দিয়া বাঘটারে পিটায়, আর ঘোড়ার মতো দৌড়াইতেছে দৌড়াইতেছে। বাঘের পিঠে বসছে, আর জাতি সাপ ফানক সাপটা দিয়ে এটাতে ছড়ি বানাইছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দূরের থেকে দেখতেছে, ওই যে আল্লাহর ওলি দরবেশ আসতেছে, উনি দাঁড়িয়ে আছেন। এটা কি? উনি ওনার পাশে দিয়ে যায়, আর তখন বলতেছে, শেখ সাদি, তুমি আশ্চর্য মনে করেছো? আমি তোমার পাশে দিয়ে তোমার আশ্চর্যটাকে আমি দূর করাই দিতেছি। আমি একটা বাঘের পিঠে উঠছি, জাতি সাপ দিয়ে ছড়ি বানাইছি, এটা আশ্চর্য না। এই বাঘ, বাঘের মালিক যিনি, আমার মালিকও বলেন না। বাঘের মালিক যিনি, আমার মালিক কে? তিনি না? ওই পিঁপড়াটার মালিকও, সাপের মালিক, গরুর মালিক, সবার মালিক তো তিনি। আমার আল্লাহ আমার সওয়ারের জন্য কিছু নাই, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, আল্লাহ পাক আমার খেদমতের জন্য এই বাঘটাকে পাঠাইছে, যা যা আমার বান্দাকে সওয়ার করাইয়া বাঘটা তুই অমুক জায়গায় লইয়া যাইবি। আল্লাহু আকবার, বাঘ আমার খাদেম হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ঘটনা আছে। রাসূল সহ সাহাবারা সফরে যাচ্ছে, রাসূলের সামান যার কাছে ছিল তাকে সফিনার সাহাবা, সফিনায় রাসূল বলা হতো। রাসূলের সামানপত্র নিয়ে যাইতেন, যাইতে যাইতে হঠাৎ করে কাফেলাটা হারিয়ে ফেলছে। রাসূল সহ সাহাবারা দূরে চলে গেছে, মাঝখানে পাহাড় জামিলে হয়ে গেছে। কথা শেষ করে দিতেছি বাবা, কয় মিনিট আছে আর? কয়টা বাজে? হ্যাঁ, 11:05 বাজে। বেশ কথা শেষে দোয়া হবে ইনশাআল্লাহ। তো এখন সাহাবী তো রসুলের সামানপত্র নিয়ে সফিনায় রসুল, রসুল সফরে যাওয়ার পরে পেরেশান হয়ে যাবে, ওজুর পানি, বোতল, জায়নামাজ সবকিছু সেখানে। কিন্তু এখন খাদেম যদি এইভাবে পথ হারিয়ে যায়, তাহলে মাখদুমের কষ্ট হবে। এখন তিনি পেরেশান, রাস্তা দেখে না, পেরেশান হয়ে গেছে। আল্লাহ পাক বলে, ও জঙ্গলের বাঘ, আমার বন্ধুর সফিনা রাস্তা হারিয়ে ফেলছে, তুই তো জানোস কাফেলাটা কোথায়, যা যা, আল্লাহ পাক বাঘকে অর্ডার করে দিছে, তাড়াতাড়ি যাও, যাইয়া আমার বন্ধুর সেই খাদেমকে রাস্তা চিনাইয়া বন্ধু পর্যন্ত পৌঁছাইয়া দে। বাঘ তিনি কেমনে বুঝবে? বাঘটা যাইয়া ওনার সামনে কয়েকটা চক্কর দিছে। বাঘ দেখলে তো ভয়ে শেষ, মানে জীবনটাই শেষ। আর বাঘটা আইসা ওনার চতুর্পাশে কয়েকটা চক্কর দিয়া ওইমনি সামনে যায়। প্রথমবার বুঝতে পারে নাই, যখন দ্বিতীয়বার এভাবে চক্কর দিয়া যখন আমার সামনে দিয়ে হাঁটা শুরু করছে, উনি বুঝছে যে আসলে বাঘটা আমাকে রাস্তা দেখাইতে আসছে। এই এখন উনি বাঘের পিছে পিছে যায়, আর বাঘও সামনে যায়। আল্লাহু আকবার। যাইতে যাইতে আল্লাহর পয়গম্বরের কাফেলা পর্যন্ত যাইয়া বাঘটা তাকে ওই পর্যন্ত পৌঁছাইয়া বাঘ চলে আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে বাবা, বাবা, এরকম ঘটনা, অনেক ঘটনা রয়েছেন। আল্লাহ পাক যাকে দিয়া কিছু করাবে, তখন মখলুককে তার গোলাম বানাইয়া দেয়, গোলাম বানাই দেয়। বাবা, আমরা তো মাজারওয়ালার কাছে চাই, কবরওয়ালার কাছে চাই, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। সমস্ত চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। কারো কাছে চাবো না, মাওলার কাছে চাবো, মাওলার কাছে চাবো। আকাশে বৃষ্টি নেই, জমিনে পানি নেই। সাহাবী তার খাদেম আইসা বলতেছে, জমিনটা নষ্ট হয়ে যেতেছে, ফসলগুলি। সরাসরি মসজিদে নববীতে ঢুকছে, মসজিদে নববীতে ঢুকা 2 রাকাত নামাজে নিয়ত করছে। খুব প্রাণ ভরে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া খাদেমকে, গোলামকে জিজ্ঞাসা করে,
বৃষ্টি আইছে, কয় না বৃষ্টি আসে না। বাহ, দেখছেন একিন কত, যে বৃষ্টি নাই, বৃষ্টি পাইতে হলে, পানি পাইতে হলে তো মাওলার সাথে সম্পর্ক করতে হবে। এই জন্য নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়ছেন, না বৃষ্টি হয়নি, আবার 2 রাকাতের নিয়ত করছেন, প্রাণ ভরে নামাজ পড়লেন, আল্লাহর কাছে খুব মনোযোগ সহকারে সেজদা দিয়া, আবার নামাজ সালাম ফিরে জিজ্ঞাসা করছে বৃষ্টি হয়েছে, বলে না, আবার 2 রাকাত। তৃতীয়বারে নামাজ শেষ, খাদেম দৌড়ে এসে বলতেছে, তবে আমার মালিক, মুষলধারে বৃষ্টি হয়েছে, আমাদের জমিনটা একেবারে ভরপুর হয়ে গেছে, আশপাশে নাই, আশেপাশের কোন জমিনে বৃষ্টি নাই, শুধু আমাদের অংশটার মধ্যে বৃষ্টি পড়ল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর থেকে চাইয়া চাইয়া নিছেন বাবা সবকিছু। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল আমল শিখিয়ে গেছেন, তোমার জরুরত 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, সালাতুল হাজত পড়ো, আল্লাহর কাছে চাও, তোমার সমস্যার সমাধান আল্লাহ করবে। কারো কাছে যাইবা কিছু বলার জন্য, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাও, তার দিল আল্লাহ ঘুরিয়ে দিবে। এই হলো নিয়ম। দোস্ত, কথা এটাই বলছি, বেশি আর কথা নয়, রাত হয়ে গেছে, শুধু ছোট্ট কথাই বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব, আমার পালনকর্তা, আমার ইজ্জতের মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ, স্বীকার করে, সুম্মা ইসতাকামু, মৌত পর্যন্ত এর উপরে অটল থাকে, দৃঢ়তার সাথে থাকে, কোনোদিন কারো কথায় নশ্বর হয় না। এই আমার মা বোনেরা, তোমরাও শুনেছো কথাগুলি, এই কথাগুলি সবার জন্যই দরকার, যেমন আমার জন্য, আপনার জন্য, মা বোনদের জন্য। এটা কি মা বোনদের জন্য লাগবে না? তাদের জন্য যেন আমরা চেষ্টা করব, আল্লাহ যেন আমাদের ঈমানকে, ইয়াকিনকে যেন বাড়িয়ে দেয়, আমরা যেন আল্লাহ থেকে চেয়ে চেয়ে নেওয়ার তৌফিক পাই। যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে, আল্লাহ থেকে চেয়ে চেয়ে নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু। বেশি বেশি করে তাসবিহাত পাঠ করব বাবা। মা বোনরা, সংক্ষেপে 2 মিনিটের মধ্যে একটা কথা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, যত গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় করেছি সব মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, কবরের ডাক দেওয়ার আগে আগে গুনাহ থেকে পাক করে দিও। আল্লাহ, আমরা সবাই তো কবরের যাত্রী মাওলা। আল্লাহ, কখন ডাক দিবা জানি না, কবরের ডাক আসার আগে আগে গুনাহগুলি পাক সাফ করে দিও। আল্লাহ, ইয়া আল্লাহ, মওতের সময় ঈমানের মওত নসিব করে দিও। ইয়া আল্লাহ, কবরে নিয়ে আমাদেরকে মাইরো না। আল্লাহ, কবরকে রহমতের কবর বানাইয়া দিও মাওলা। আল্লাহ, কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাইও না। ইয়া আল্লাহ, দয়া করে কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিও। আল্লাহ, এ মাওলা, আপনার জান্নাতের কামনা করতেছি, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়ে দিও। এ মাওলা, দয়া করে মেহেরবানি করে আল্লাহ, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবাইকে মাগফিরাত দান করো। যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ দয়া করে মা বোনদেরকে তুমি বিশেষ করে আমলগুলি করবার তৌফিক দান করো। আল্লাহ, তারাও যেন আমাদেরকে নেক আমল করে সহযোগিতা করতে পারে, তৌফিক দান করো। ইয়া আল্লাহ, মাদ্রাসা কবুল করো, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করো, আতরাফের সমস্ত ঈমানদারকে আল্লাহ দ্বীনের সাথে লাগাইয়া রাখো। ইয়া আল্লাহ, কোনো শিরিক যেন আমরা না করি। আল্লাহ, মাজার পূজার থেকে আমাদেরকে হেফাজত করেন, শিরিকি কাজ কারবার থেকে আমাদেরকে হেফাজত ফরমান, যুব সমাজকে হেফাজত করেন, মা বোনদেরকে আল্লাহ হেফাজত করেন, সমস্ত যুবকদেরকে নামাজি বানাইয়া দিও।
আল্লাহ রসুলের উম্মত যুব সমাজ যাদেরকে তুমি হাতছানি দিয়া ডাকতেছো আল্লাহ, তাদের দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও আল্লাহ। এ আল্লাহ মসজিদের দিকে ফিরাইয়া দাও আল্লাহ, ঘুমের ঘর থেকে উঠাইয়া তোমার ঘরের দিকে ফিরাইয়া দাও আল্লাহ। আল্লাহ সোনার মদিনায় লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার হাবিবের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।